12 দিনব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধ যেন ছিল অস্ত্রশস্ত্রের এক মহাসমারোহ। অত্যাধুনিক মিসাইল থেকে শুরু করে ড্রোন, ফাইটার জেট থেকে শুরু করে অদৃশ্য বিমান, সবকিছুরই দেখা মিলেছে 288 ঘণ্টার এই যুদ্ধে, যাতে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের মতো বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তিরা। গত 13 জুন ইরানে অপারেশন রাইজিং লায়ন নামে বিশেষ অভিযান চালায় ইসরায়েল। ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধ বিমানের ইসরায়েলি সংস্করণ। কিন্তু ইরানে হামলা চালানোর মতো পর্যাপ্ত পাল্লা না থাকায় বিশেষভাবে ফাইটার জেটটিকে আগেই মডিফাই করে নেয় IDF, যার নাম দেয়া হয় F-35I আদির। বিমানটির স্টেলথ প্রযুক্তির কোনো রকম ক্ষতিসাধন না করে অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্কার যোগ করে এর রেঞ্জ বৃদ্ধি করে ইসরায়েলি বাহিনী। এভাবেই সক্ষমতার বাইরে গিয়ে ইরানে অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করে ইসরায়েল। তেল আবিবের এই হামলার জবাবে সাথে সাথে ইসরায়েল লক্ষ্য করে শতাধিক শাহেদ ড্রোন ছোড়ে ইরান, যা মনুষ্যবিহীন কমব্যাট আকাশযান হিসেবে ব্যাপক সুখ্যাতিপ্রাপ্ত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ড্রোনটি আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে সংগঠিত নাগোর্নো কারাবাখ যুদ্ধেরও মোড় ঘুরিয়ে দেয়। ড্রোন হামলার কয়েক ঘণ্টা পরপরই ইসরায়েলে অন্তত 180টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। অন্তত 3 দফায় মিসাইলগুলো আঘাত হানে ইসরায়েলি ভূখণ্ডে। ধারণা করা হয় IRGCর ছোড়া এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রয়াত IRGC কমান্ডার কাশেম সোলাইমানি নামে তৈরিকৃত অত্যাধুনিক হজ কাশেম মিসাইল। এদিকে ড্রোন হামলা অব্যাহত রাখে তেল আবিবও। ব্যবহার করা হয় $1 কোটি মূল্যের হার্মেস 900 মডেলের চালকবিহীন যুদ্ধযান, যা সাধারণত নজরদারি ড্রোন। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সামরিক ড্রোনগুলোরও একটি এই হার্মেস 900। অবশ্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বেশ কয়েকবার ভূপাতিত হয় সেটি। ইসরায়েলে হামলা চালাতে সেজ্জিল মিসাইলও ব্যবহার করে IRGC, যেটি হামলার সময় মাঝ আকাশে রহস্যময় দৃশ্যের অবতারণা করে। আকাশে থাকা অবস্থায় সাপের মতো ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে এক পর্যায়ে অগ্নিগোলকে রূপান্তরিত হয়ে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায় মিসাইলটি। শব্দের 13 থেকে 14 গুণ বেশি গতিতে ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্রটি। সংস্করণের উপর ভিত্তি করে এটি দিয়ে আনুমানিক 350 থেকে 1000 কেজি পর্যন্ত পেলোড বহন করা যায়। এদিকে 19 জুন ইসরায়েলে প্রথমবারের মতো ক্লাস্টার ওয়্যারহেড যুক্ত চতুর্থ প্রজন্মের খাইবার শেকান মিসাইল ছোড়ে ইরান, যা আঘাত হানার আগ মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটায়, যেটি সামরিক দিক দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে সবশেষে ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানে আধুনিক সমর ভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী মরণাস্ত্রগুলো ব্যবহার করে পেন্টাগন। মার্কিন বাহিনী পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামারে ছিল অত্যাধুনিক প্রযুক্তির 7টি স্টেলথ বোমারু বিমান B-2 স্পিরিট, যা এযাবৎকালের সবচেয়ে দামি আকাশযান। এই বিমানগুলোতেই বহন করা হচ্ছিল 30,000 পাউন্ডের যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা, যার কেতাবি নাম GBU-57 MOP। একে একে যা ফেলা হয় ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রগুলোতে। এছাড়াও যুক্তরাষ্ট্রের অভিযানে ছোড়া হয় অন্তত 75টি টমাহক ক্রুজ মিসাইল, যেগুলো আরব সাগরে অবস্থানরত একটি সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয় বলে জানায় পেন্টাগন। অপারেশন মিডনাইট হ্যামারে অংশ নেয় মার্কিন বিমান বহরের 125টিরও বেশি মার্কিন F-22, F-35 সহ বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।